চলাফেরা করলে লীলা আমরা করলে ঢিলা, কৃষ্ণ করলে লীলা আমরা করলে ঢিলা। হ্যাঁ রে বল্টু, আজকে তো দেখছি তোর মনে দমে ফুর্তি। আরে আমার মনে ফুর্তি দেখলে কি তোদের পিছনগুলো ফসকা পড়ে? আমি রোমান্টিক সং করলে তো তোদের বেশি ফাটে, তোদের সহ্য হয় না, তাই আমি স্যাড সং করছি। আইনা মন ভাঙাই না, যাই না ব্যথা বলা যায় না। না আমি এই গানটা কেন করব? এই সবে কালকে সদ্য আমার বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলি নো স্যাড সং, নো মন ভাঙা। তুমি কিন্তু আমার মন ভাঙবে না বুলবুলি। হ্যাঁ রে, তোর ধান আবার বুলবুলিতে খাচ্ছে কেন? আমার ধানগুলা কি পেকে গেছে যে বুলবুলিতে আর খাবে না? হ্যাঁ রে, তোকে কি দেখে প্রেম করছে কোন মেয়ে? তোর কি আছে? কেন আমার কি নাই? তোর যা আছে আমারও তাই আছে। বাবা, তুই তো সে কারেন্টে সুইচ দেওয়ার মতো রেখে যাচ্ছ রে, কিছু বললে একদম সাই করে। আর হ্যাঁ রে লাকি, কালকে যে তুই রাত্রে বেলায় গু পা দিলি, কই খবরটা তো এখানে এসে ডিক্লিয়ার করলি নি? চুপ দিয়ে ধাক্কি মেরে দিলি। না না, কে বললো গু? ওটা গু থাকে না, মাটি ছিল। শালা চাঁদি, মাটি আর গুয়ে তফাৎ বুঝিস না? ওইটা আমি সেই হেগে পরে গেলাম আর তুই পা দিলি আর বলছিস মাটি ছিল। হ্যাঁ রে, আগে তো পুকুর পাড়ে লাইট ছিল না, অন্ধকার ছিল, তাই সামনেটা হেগে দিতিস। এখন তো কারেন্টের ব্যবস্থা হয়েছে, এখন অন্তত একটু ভিতর দিকে যেয়ে হাঁকবি। ভিতরটাই তুইই যাবি, আমি ওই বাইরেই হাঁকবো। ওই পুকুর পাড়ের লাইটটা কে দিচ্ছে বল না? আমার হবু শ্বশুর। এ শুন, বল্টুর হবু শ্বশুর মনে হয় জোনাকি বটে। পিছনটা দীপ দীপ করে জ্বলে, পিছনটা তুলে বসে থাকে, চারদিকে লাইট হয়ে যায়। বাবা বল্টু, তুই যে দেখছো গল গল করে ঘামছো রে, আর তোর পাশে হিমালয় বসে আছে, তাও তোর গরম করছে? হিমালয় কেন, এটা নিউমোনিয়াটা। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। আরে আজ তোদের মৌখিক পরীক্ষা, এত চিল্লামিল্লি না করে বই খাতাগুলো বার করে একটু পড়তে পারতি তো। স্যার আমাদের সব হয়ে গেছে। কি হয়ে গেছে? পড়াশোনা। সেটা বলবি তো পুরো কথাটা, আমি কি না কি ভাবছি। আচ্ছা এবারে সব এক এক করে আয়, দেখি তোদের কেমন পড়া হয়েছে। রোল নাম্বার 1। আচ্ছা শুন, আমাদের তো 10টি দিক আছে, তার মধ্যে যে কোনো 3টা দিক তুই বল। এত সোজাটা? হ্যাঁ তুই সোজাটাই বল তো। 3টা দিক হলো, এদিক, ওদিক, সেদিক। ও স্যার হাতটা বাড়িয়েছেন কেন? হাত মিলাবেন? আলা বলে দিচ্ছি এখান থেকে, ও দিক পড়ে এসেছে, নাহলে এই হাতটা কিন্তু এবারে তোর পিঠে পড়ে যাবে। রোল নাম্বার 2। আচ্ছা তুই বল তো ট্রাফিক জ্যাম কেন হয়? শুনুন, পুরুষদের মনটাকে যদি একটা রাস্তা ধরেন, সেই রাস্তায় বউ নামের গাড়িটি যখন শুধু চলাফেরা করে, তখন সে সুন্দরভাবে যাওয়া আসা করতে পারে। তারপর যখন সেই ছোট ছোট গাড়িগুলো মানে গার্লফ্রেন্ড, বৌদি তার ধার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগন্যাল দেয়, রাস্তায় ঢোকার জন্য আলিগুলি করে, তখন রাস্তাও আর চুপ থাকতে পারে না, তাদেরকে ঢুকিলে দিয়ে বউ নামের সেই বড় গাড়িটি আগে যেমন ফাঁকা রাস্তায় চলাফেরা করতে, এখন তো সেরকম করতে পারে না। ছোট গাড়িগুলো তো বড় গাড়ির জন্য ভিতরে ঢুকতে পারে না, আর বড় গাড়িটা ছোট গাড়িগুলোর জন্য বাইরে বেরোতে পারে না, দিয়ে শুরু হয়ে যায় ট্রাফিক জ্যাম। রাস্তাটা কি করবে তখন? রাস্তাটা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট গাড়ি বড় গাড়ি সবার অ্যাক্সিলারেটরের ভঁ ভঁ আওয়াজ শুনে। হ্যাঁ বাপ, এটা কোন রোডের ট্রাফিক জ্যামটা বললি তুই? এটা তো স্যার আমি আপনার